আমাদের ঝালকাঠির নলসিটির সন্তান, একেবারে গরিব ঘরের সন্তান, অজপাড়া গায়ের সন্তান। জানা যায় যে এই পরিমাণ লোক হয়েছে। এমন জীবন কর গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হাদির লয়ে সঙ্গীত বানায়, হাদির লয়ে দোয়া হয়। এমন জীবন গঠন করো, রক্ত যদি দিতে হয় আল্লাহর জন্য দেব, অন্যার বিরুদ্ধে দেব। কথা কয় না? যেখানে অন্যায় বা প্রতিবাদ হবে, মইরে তো যাবো একদিন, মরমু তো, মরণটা শাহাদাতের মত হোক, আল্লাহ কবুল করেন, আমিন করেন। যার কথা বেশি আউলে গেছে, সামনের দিকে যাইতেছি। এবার দেখেন মানুষ কাকে বলে, তার যার আকল আছে। কি আছে? জোরে কন। এবার দেখেন আপনাদের এলাকায় গরু আসেনি? গরু, আপনি একটা গরুরে ধইরা বলেন, এই গরু ওই ফসলে যাইবি না, ওই ফসল আমার না, অন্যের ফসল, খাওয়া হারাম, তোরে পিটাইবে, খড়ে নেবে, আমার বিরুদ্ধে মামলা দিবে, জানোস জাহান্নাম বড় কঠিন আযাবের। আপনি 1 ঘন্টা পরে কান ধইরা পাও ধইরা বুঝাইলেন, চিন্তা করলেন যে না আমি বুঝাইলাম, আমি তো আলেম মানুষ না, আমার বয়ানের কাজ হবো না, তো আমাকে সুলতান হিসাবে লইয়ে, মোহতামিম হিসাবে, আপনি মোহতামিম হিসাবে লইয়ে গেলেন যে হুজুর আপনি ওরে 1 ঘন্টা বুঝান। তো মোহতামিম একটা সুট টুট দিয়া শেটের কই ওরে সুন্দর করে জাহান্নামের যা ছিল সব ওরে বুঝাইছে। তো চিন্তা করলেন বরিশালে যাওয়া হয়েছে, তা বরিশালের দিও 1/2 ঘন্টা বলাই রাখি, তা আমি ওর একটা দোনো পাও ধইরা বলে বাবা এটা জাহান্নামের আয়াত, এটা নবী বলছেন, এটা এই জাহান্নামের আয়াত এবং হাদিস যা আছে সব বয়ান করে এবার আমি চলে গেছি। কালকের রশি ছাইরে দিলে ও তো আর মানুষের ফসল খাবে না। কথা কয় না? খাবে কেন? ওর মগজ আছে কি নাই? আস্তে কয়, আস্তে কয়, আস্তে কয়। ওর মগজ আছে কি নাই? এত বয়ানের পরও আকল না থাকার কারণে ও যেমন মানুষের ফসল খায়, ঠিক সমাজের মধ্যে কিছু মানুষ এমন দেখা যায়, এত বয়ান, এত নসিহত, এত তালিম, এত তারবিয়ত, ওই গরুর মতো যখন বুঝে তখন ভালো, ছাইরে দিলে যেই সেই। কথা কয় না? বরঞ্চ আগে লাগাই তো শতকরা 10 টাকা সুদ, এখন লাগায় 15 টাকায়। আপনাকে এই এলাকায় নাই বাবা, এই জন্য। আরে নাই, ভেজাল লাগাইয়েন না, নাই এই জন্য কই তো। তার লাভ কি? গরুও শোনে বোঝে না, মানুষটাও শোনে বোঝে না। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। রব বলেন এইটা দেখতে যদিও চেহারায় মানুষ, আসলে 4 পায়া জানোয়ারের থেকে খারাপ। আমি বলি না, আল্লাহ বলে। আরো জোরে কর। তাহলে সমাজের মধ্যে মানুষ আছে কয়টা? হ্যাঁ, আসল মানুষ কি? সব তো চেহারায় মানুষ। গান শোনা হারাম না জানে কে? যে শোনে সেও জানে। অথচ হাজী সাহেবের মাইয়ের বিয়ে 7 দিন, সভাপতির মাইয়ের বিয়ে 9 দিন। কথা কয় না? গত মাসের 25 তারিখ, তার মানে 25 সনের 25শে ডিসেম্বর আমার মাহফিল ছিল গোপালগঞ্জ, বড় এক মাহফিল। হঠাৎ করে আমার বলতেছে হুজুর মাহফিল হবে না কেন? সভাপতির মাইয়ের বিয়ে ঠিক হয়েছে, মাইয়ের বিয়ে 25 তারিখ। আমি তাহলে তো ভালো, আরো হাজার হাজার মানুষ আসবে, সবাই দোয়া করুন। কয় না হুজুর সভাপতি এটা কয় নাই, সভাপতি হাজী সাহেব মানুষ, উনি বলছে আমার মাইয়ের বিয়ে যদি 7 দিন গান না চলে এটা কি হয়? একদিকে গান চলবে আর একদিকে মাহফিল চলবে, হয় না, মাহফিল বন্ধ। নাউজুবিল্লাহ থুয়ে দেন। আস্তে গান, আস্তে গান, আস্তে গান। মাহফিল বন্ধ, বন্ধই করে দিছে, মাহফিল হয় না। এই গত 25 তারিখের, তারপরে 10 দিন আগের কাহিনী শুনে দিচ্ছে আপনাকে। উনি তো হাজী সাহেব। কোন সাপ? কথা কয় না, কোন সাপ? উনি তো মক্কা। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে যখন আমগো দেশে কিছু হাজিরা গিয়া শয়তানের গায়ে ঢিল মারে, তখন শয়তানও দূরে বই আসে যে ওরে শয়তান, আমি যে পারি না তা তুই পারলি, এরপরে আমার গায়ে ঢিল মারোস। কথা কয় না? এটা আমার ব্যক্তিগত খেয়াল বলতেছি যে আমগো দেশে কিছু হাজিরা গিয়ে শয়তানের গায়ে ঢিল মারে না, ও দূরে বইয়া হাসেনি যে ওরে শয়তান, তোর থেকে কি আমি বড় শয়তান, তুই আমার গায়ে ঢিল মারোস। আমি কই না, রব কয়, কোরআনে বলে, কোরআনে ওই যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসান 2টা মাখলুকাত বানাইলেন শুধু আল্লাহর ইবাদতের জন্য। এমন কোরআন আবার 2 শয়তানের কথা, দুই শয়তানের কথা বলে শেষ করতেছে। জানো জগতের ভিতরে মারাত্মক মারাত্মক 2টা বস্তু আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস।
আমার ঘরে কোরআন তেলাওয়াতেও ভিতর দিয়ে আল্লাহু আকবার বের হয় না, তারা যাইবে কই? হ্যাঁ, ওই আইতেছে 12 তারিখ টের পাইবে না, এবার কওয়া লাগবে না তো, লঙ্গি খুললে যাবে স্লোগানের সরে, কথা কয় না। কপাল ভরা মানুষ, আল্লাহর তেলাওয়াতেও আওয়াজ বের হয় না, আর আওয়াজ আসবে কোত্থেকে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। রব কয় একটা জিন শয়তান আর একটা মানব শয়তান, আমি কই না, আল্লাহ কয়। রাগ হইলে আল্লাহর সাথে হন, আমার সাথে হয়ে লাভ নাই। মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা জিন শয়তান আর একটা মানব শয়তান। ওলামায়ে কেরাম বলেন সর্বশেষ মানব শয়তান দিয়ে শেষ করলেন ওয়ান নাস। কারণটা কি? ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়ে বলেন যেই কাম জিন শয়তান পারে না ওইটা মানব শয়তান পারে। যেমন আপনাদের এই এলাকায় কোনোদিন কোনো জিন শয়তানে কইছে নি দোস্ত আয় 1 পোড়া গাঁজা আনছি, ওই গিয়া বর্ডারে গিয়া খামু, কইছে কোনোদিন? বলে নাই। অথচ মানব শয়তান বলে ভাই আয় দোস্ত আব্বার পকেট থেকে 100 টাকা চুরি করছি, 2 পোটলা আনছি, চল 2 দোস্তে বাগানে গিয়া খামু, কথা কয় না। জিন শয়তান পারে না, ওটা মানব শয়তান পারে। কোনোদিন কোনো জিন শয়তান আপনাকে এলাকায় কয় নাই দোস্ত আমি তো জিন শয়তান, বিদেশে যাইতে আমার সময় লাগে না, আয় বিদেশি মাল লই আইছি, 1 চিবি খাবি, এটা জিন শয়তান বলছে কোনোদিন? কথা কয় না। আয় দোস্ত ইন্ডিয়ার বর্ডার থেকে টান দিয়া লই আইছি, আয় 1 চিবি খাবিনি, এইটা কোনোদিন জিন শয়তান বলে না। জগতে কিছু মানব শয়তান আছে, একজনের পকেটে টাকা না থাকলে আর একজনে কয় আয় তোর পকেটে টাকা না থাকলে কি হবে, বাংলাটা লই আইছি, তুই এক গ্লাস আমি আর 1 গ্লাস, কথা কয় না। জিন শয়তান যা পারে না মানব শয়তান পারে। শুধু তাই নয়, আমাদের বয়ান শুই না আজ পর্যন্ত কোনো জিন শয়তান বলে নাই হে মৌলভী ইউনুস তোদের বয়ান শুই না মানুষ দাড়িওয়ালা হয়, টুপিওয়ালা হয়, পাগড়িওয়ালা হয়, জুব্বাওয়ালা হয়, নামাজি হয়, দিনদার হয়ে যায়, আল্লাহকে চেনে, নবীরে চেনে না, তোদেরকে বয়ান করতে দেওয়া যাবে না। তোদের বয়ান শুই না আমগো দলের লোকগুলো সপ্তক দলে চলে যায়, এই কথা বইলা আজ পর্যন্ত কোনোদিন কোনো বক্তারে জিন শয়তান দাঁড়াইয়া বাধা দেওয়ার সাহস করে না, বরঞ্চ দুনিয়ার জমিনে মানব শয়তান বাধা দেয়। এবার ওলামায়ে কেরাম বলে মানব শয়তান কেমনে চিনবা? যে তোমার নেকের কাজে বাধা দেয়, গুনার কাজে উৎসাহ দেয়, নেকের কাজে বাধা দেয়, গুনার কাজে উৎসাহ দেয়, নেকের কাজে বাধা দেয়, গুনার কাজে উৎসাহ দেয়, এইটা হইল জগতে মানব শয়তান। ওই যে হাজি সাহেব গান বাজবে আর মাহফিল হবে না, ওইটা মানব শয়তান। আমি ওই পর হইতে যত মাহফিলে গেছি এই কথা কইছি, কেন উনি যখন শয়তানের গায়ে ঢিল মারছে তখন শয়তান হাসছে, জোরে শয়তান তুই বাংলাদেশে গিয়ে যা করবি আমিও পারুম না, কথা কয় না। কোনোদিন এই কাম শয়তান করতে পারছে যে কোনো মাহফিল বন্ধ করে গান বাজাইছে? এই শয়তান পারছে? তা হাজী সাহেবের মতো মানুষ, আমি কই না আল্লাহ কয় মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানব শয়তান তো এগুলো। এবার ওলামায়ে কেরাম বলে এই মানব শয়তান তোমার আব্বাও হইতে পারে, আম্মাও হইতে পারে, বিবিও হইতে পারে, ছেলেও হইতে পারে, মেয়েও হইতে পারে, বন্ধু বান্ধবও হইতে পারে, যে তোমার নেকের কাজে বাধা দেয়, গুনার কাজে উৎসাহ দেয়, এইটা মানব শয়তান। দাড়ি রাখতে মন চায়, বিবি কয় না দাড়ি রাখলে বুইড়া লাগবো, এই বিবি তোমার মানব শয়তান। এবার আলেমদের বয়ান শুই না সিদ্ধান্ত নেছে না ঘরের মধ্যে জাহান্নামের বাক্স রাখা যাবে না, টেলিভিশন লাথি মেরে ফেলাই দেবো, ছেলে দাঁড়ায় কয় আব্বা আপনার মাথা খারাপ হইছে, এই ছেলে আপনার জন্য মানব শয়তান। বুঝতেছেন তো বয়ান বুঝেন? মোট কথা যে আমার নেকের কাজে কি করে, গুনার কাজে, বলেন গুনার কাজে, নেকের কাজ কারে কয়? আল্লাহর ইবাদত কাকে বলে? আল্লাহর হুকুম নবীর তরিকা, আল্লাহর হুকুম নবীর তরিকা। আল্লাহ যা হুকুম করছেন, নবী আমাদেরকে যা করার জন্য নির্দেশ দিয়েছেন, এর বাহিরে যা হবে অন্য কিছু হলেও ইবাদত হইতে পারে। আল্লাহ কবুল করেন, আমিন করেন। এই জন্যই তো প্রায় সময় দেখবেন ওলামায়ে কেরাম বলেন যে ইসলামী একটা যে দল করে অনেকে, এটাও ইবাদত। এটাও কি ইসলামী আন্দোলন করে? এটাও কি? বলেন এটাও কি? ওমা দীনুকা
ওমা দিনুকা, দিন সম্পর্কে কবরে প্রশ্ন আসি না নাই? তা দুনিয়াতে আপনার দিন মানবেন না, দিনের পথে চলবেন না, আপনার পক্ষ থেকে দিনের পক্ষে একটা স্লোগান আসবে না, কবরে গিয়ে জবাব কি দিবেন? বয়ান এই পর্যন্তই। কি দিবেন জবাব? আল্লাহ সহজ করে দেন, আমিন কন। ওমা কন্ডে যান কমুনার থাক বয়ে যান, ওমা কমুনা তো কইছি, আর কমুনা কইছি তো বন, ও মায়া পড়া যায় তো, কমুনার বয়ে যান, আর কমুনা থাক, মূল বয়ানে যে থাক, আর কমুনা থাক ভাই, কমুনা ডর লাগে, আর কব না থাক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারায়ে তাকবীর। বাস এবার শোনান, আলহামদুলিল্লাহ, আর স্লোগান দরকার নেই, মূল আলোচনার দিকে যাইতেছি। এতক্ষণ যা বুঝাইছি বাবা, মানুষ হওয়ার জন্য আকল লাগে। কি লাগে? এবার দেখেন, মানুষ খানা খায়, আমারে অনেক চেষ্টা করছে, ওনারা খানা খাওয়াই স্টেজ উঠে বারবার জিজ্ঞাসা, খানা খাইবেন না? না ভাই, খানা খাই বয়ান করতে পারবেন না, পরে। আচ্ছা বলেন, আপনি বিয়াইরে জিগান না যে বিয়াই খানা খাইছেন কিনা? বাইরে জিগান না খানা খাইছেন কিনা? দেখেন, গরু ঘাস খায়, গরু খ্যার খায়, বেড়াল কাটা খায়, কুকুরে ঝুটা খায়। আজ পর্যন্ত কোনো মানুষের জিজ্ঞাসা যে ভাই খ্যার খাইছেননি? কথা কয় না, কারণ এটা মানুষের খাদ্য না, এটা গরুর খাদ্য। কোনোদিন কোনো মানুষকে আপনি জিজ্ঞাসেন ভাই কাটা খাইছেননি? কথা কয় না। কেন? এটা বেড়ালের খাদ্য, এটা মানুষের খাদ্য না। কোনোদিন কোনো মানুষকে আপনি জিজ্ঞাসেন ভাই আপনি হাড্ডি খাইছেননি? কেন? এটা মানুষের খাদ্য না, এটা কুকুরের খাদ্য। কথা কয় না, ঠিক না ঠিক? মানুষ কি খায়? খানা খায়। জোরে কন, কি খায়? আরো জোরে কন। খানা লাগতে দুই অক্ষর, খয়াকারে খা, নয়াকারে না, এর নাম কি? তার মানে কি বোঝা গেল? ভালো হইলে খা, খয়াকারে খা, হালাল হইলে খা, খয়াকারে খা, হারাম হইলে না, সুদ হইলে না, ঘুষ হইলে না, চুরি হইলে না, ধান্দাবাজি না, গুন্ডামি না, চান্দাবাজি না। কথা কয় না? এগুলা না। এই খানা যারা খায় এরা মানুষ, যারা ভালো মন্দ বোঝে না। আমার উস্তাদে মোহতারাম বলতেন এরা পায়খানা খায়। একটা হলো খানা, যদি ভালো না হয় ওর নাম পায়খানা। কথা হয় না? রাগ হইতেছেন মনে হয়? খয়াকারে খা, কুলু ওয়াশরাবু, খাও পান করো রবের বিধান। ভালো হইলে খাও, হালাল হইলে খাও, তোমার হইলে খাও, নয় আকারে না, হারাম হইলে এক দানাও না, সুদ হইলে এক লোকমাও না, ঘুষ হইলে এক গেলাসও না, এর নাম হইল জগদে খানা। বলেন এর নাম কি? বলেন না, বলেন এর নাম কি? এর নাম খানা। এইবার যারা এই ভালো মন্দ বোঝে না, এরা খায় পায়।